আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি শুটকি দিয়ে লতি ভুনা। এখানে চুলায় আমি পানি দিলাম প্রায় 1 লিটারের মতো। 500 গ্রাম লতি আমি এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। লতিটা ভাপিয়ে নিব, তাই চুলায় দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, 1/2 চা চামচ। পানিটা ফুটে উঠবে, জাস্ট ফুটে ওঠার 1 মিনিট পরে নামিয়ে নিব। ফুটে উঠেছে। ফুটে ওঠার পর 1 মিনিট জাস্ট ওয়েট করবেন, তারপর সাথে সাথে নামিয়ে ছেঁকে নিতে হবে পানিটা। ছেঁকে নিয়েছি। এখন আমি প্যানে তেল দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। চিংড়ি শুটকি, এখানে সাদা চিংড়ি শুটকি, ছোট ছোট শুটকিটা আমি বেশ কিছু নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এগুলোতে বালি থাকে। ভালো করে ধুয়ে পানিটা চিপে এভাবে দিয়ে দিলাম চুলায়। একটু ভেজে নিব আগে শুটকিটা, নাহলে শুটকির গন্ধ করে। শুটকিটা যদি আগে ভালো করে একটু ভেজে নিই, তাহলে আর শুটকির গন্ধটা তেমন থাকে না। তো 2-3 মিনিট একটু ভেজে নিব। শুটকিটা ভাজার পর আমি পেঁয়াজটা দিব। 2 মিনিট ভাজার পর আমি এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আবার 2-3 মিনিট একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন এরকম হয়ে এসছে। 3 মিনিট পর এখন আমি রসুন বাটা দিলাম 2 চা চামচ। 2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবার 2 মিনিট একটু ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি অন্য মশলা অ্যাড করব। সামান্য পানি দিয়ে দিলাম 2 মিনিট পর। 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ লবণ, জিরার গুঁড়ি 1/4 চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। 3-4 মিনিট একটু কষাবো। রসুন বাটাটা একটু বেশি দিবেন, তাহলে আর গলায় চুলকাবে না। লতিটা গলায় ধরে, অনেক সময় গলা চুলকায়। একটু সামান্য যদি বেশি রসুন বাটাটা দেয়, তাহলে আর লতিটা চুলকায় না। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি লতিটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিব। মিক্স করে দিয়ে এভাবে 1 মিনিট খোলা রাখবো। আঁচটা মিডিয়ামে আছে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। 1 মিনিট পর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, এভাবে ছিটিয়ে আবার ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য মিডিয়াম আছে। 3 মিনিট পর ফিরে এসেছি, একটু নেড়ে দিচ্ছি। আলতো হাতে করতে হবে, কারণ এটা সফট হয়ে যায়, ভেঙে যেতে পারে। যাতে না ভাঙে, আলতো হাতে একটু এভাবে নাড়াই দিতে হবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে কেটে। আবার ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এখন আরেকটু কমিয়ে দিয়েছি। আবার ফিরে আসলাম 4 মিনিট পর। আবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। গরম গরম ভাত দিয়ে এটা শুকনো খেতে খুবই মজা লাগে। প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু। আর চুলার আঁচটা একেবারেই লোতে আছে এখন। এভাবে আমি আর 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।